আসসালামু আলাইকুম। শুরু করব মেয়েদের সুখবর দিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দল যথেষ্ট ভালো খেলছে এই মুহূর্তে। যেখানে জাতীয় ক্রিকেট দলের এত হতাশা, এত বিষাদের গল্প, সেখানে নারী ক্রিকেট দল যথেষ্ট ভালো খেলছে। তারা আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, 3টা ম্যাচই তারা জিতে নিয়েছে এবং দুর্দান্তভাবে জিতেছে। রেকর্ডের পর রেকর্ডের বন্যা বয়ে দিয়েছে। তাদের যত পুরনো রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড গড়েছে। তো মেয়েদেরকে অভিনন্দন, মেয়েদের জন্য শুভকামনা। কারণ মেয়েদের আর একটা ভালো চান্স আছে। এখানে তো 3 ম্যাচ জিতলো, নেক্সট যে সিরিজটা হবে প্রবাবলি জানুয়ারিতে, ওখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের সিরিজ, ওয়ানডে সিরিজ। সেই ম্যাচে যদি সেই সিরিজে যদি মিনিমাম 2টা ম্যাচ জিতে, তাহলে মেয়েরা সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অ্যাটেন্ড করতে পারবে। কোনো প্যারা থাকবে না, আর কোনো কন্ডিশন থাকবে না, কোনো কিছুর সাথে ম্যাচ করতে হবে না, সরাসরি খেলতে পারবে। তো সুতরাং এই হোয়াইট ওয়াশের কারণে এই সুযোগটা আসলো। এখন দেখা যাক নেক্সট যদি 2টা ম্যাচ জিততে পারে, তাহলে বাংলাদেশের মেয়েরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। এটা যেমন ভালো খবর, তার সাথে আরেকটা ভালো খবর হচ্ছে আন্ডার-19 আমাদের যুব এশিয়া কাপের খবর। ওখানে আমাদের যুব দলটা খুবই ভালো করছে। ওরা আফগানিস্তানকে আর নেপালকে হারিয়ে সেমিফাইনালে আছে। সেমিফাইনালে দেখা হবে শ্রীলঙ্কার সাথে। তো এত সব ভালো খবরের মাঝে সেই আমাদের হতাশার খবর, সেটা হচ্ছে জাতীয় দল। ক্রিকেটে জাতীয় দল যথেষ্ট খারাপ করছে বেশ কিছুদিন ধরেই। আর এখন যে নতুন সমস্যা তৈরি হলো, সেটা হচ্ছে ইনজুরি সমস্যা। আমাদের পুরনো প্লেয়ার এখন তেমন নেই। অভিজ্ঞতা সম্পন্ন যে 4-5 জন প্লেয়ার আছে, তাদের ম্যাক্সিমামই ইনজুরি, প্রায় 4-5 জনই বলতে হবে। মুস্তাফিজ ছুটি নিয়েছে, যার কারণে মুস্তাফিজ নেই। মুশফিক, শান্ত, তাহিদ হৃদয়, সবার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। ফ্লাইটের 3 ঘন্টা আগে জাতীয় দল ঘোষণা দেওয়া হয়েছে এবং ওই টিমে শান্ত নেই, যার কারণে মিরাজকে দিয়েই অধিনায়কত্ব কন্টিনিউ করতে হবে। মিরাজ টেস্টে অধিনায়কত্ব করছে, ওয়ানডে টিমও মিরাজকে থাকতে হবে। সুতরাং পুরনো প্লেয়ার বলতে গেলে মুশফিক নেই, শান্ত নেই, তাহিদ হৃদয় নেই, মুস্তাফিজ নেই, আর কে আছে? আর সেই আমাদের কাকা, বুড়ো কাকা মাহমুদুল্লাহ রিয়াদই এখন আস্থা। আর তার সাথে আরেকটা ভালো খবর হচ্ছে আফিফ ফিরে আসছে অনেকদিন পর। আফিফ হোসেন ধ্রুব অনেকদিন পর ফিরছে সে, এটা একটা ভালো খবর। আর আছে অ্যাজ ইউজুয়াল সৌম্য সরকার, তামিম, এরা যারা আছে। তো যাই হোক, এই টিম নিয়ে কি করবে জানি না। অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারগুলোই তো ভালো খেলছেন অনেকদিন ধরে। তবে যদিও ওয়ানডের এই ফরম্যাটটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা লাকি ফরম্যাট, এবং আমরা যতগুলো ম্যাচ ভালো খেলেছি, যতগুলো আমাদের রেকর্ড, সব ওয়ানডে ফরম্যাটেই, যার জন্য আমরা আবারও হতাশ হতে আমরা আবারও আশাবাদী যে বাংলাদেশ হয়তোবা নতুন এই টিম নিয়ে যদি কিছু একটা করতে পারে। সবাইকে 8ই ডিসেম্বর সেন্ট কিসেন্টে খেলা দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।